মানুষগুলি বরদাস্ত করতে পারবে না, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে। আল্লাহ কয় নবী গো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও হাবিব আমার, আপনি সেদিন দেখবেন এই সমস্ত মহিলারা থাকবে, এই মহিলা তার দুধের বাচ্চার কথা মহিলা ভুলে যাবে, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে। শুধু তা না, যে মহিলার পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলি খালাস হয়ে যাবে, এই সিংহার আওয়াজে মহিলা টেরও পাবে না। ওদেরকে দেখবেন মাতালের মতো, ওয়ামা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর ধরা শুরু হইল। এখন আমি আল্লাহ এমন ভাবে ধরব ওই বান্দাগুলি আমি আল্লাহর আদালত থেকে পলায়ন করার সুযোগ পাবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ কয় এ বান্দা কোথায় পলায়ন করবা? পলায়ন করার সুযোগ থাকবে না। যদিও দুনিয়ার জমিনে এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করার সুযোগ আছে। বাবা ছেলেকে ধমক দিল, নানার বাড়িতে গেছে, ছেলেরা ধমক দিল, ফুফুর বাড়িতে গেল, ছেলেরা ধমক দিল, খালার বাড়িতে গেল। কিন্তু দুনিয়াতে পলায়ন করার সুযোগ আছে, আল্লাহর আদালতে পলায়ন করার সুযোগ আছে। আর একটু জোরে কান, সুযোগ নাই। আইনাল মাফার, আল্লাহ কো কই যাইবা? এই জমিন তো আমি আল্লাহ। কার এই জমিনগুলা? বাংলাদেশ কার? ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সবই তো আল্লাহ। যাইবেন কই ফলায়? সুযোগ নাই। আসেনি? একমাত্র পলায়ন করার জায়গা মাটির নিচে। কত মাটি কা? তো যাইবেন কই? না উপরে শান্তি আছে না নিচে শান্তি আছে? সবই কার? সব আল্লাহ। পলায়ন করার সুযোগ নাই। এই আওয়াজ দেওয়ার পরে মানুষগুলি বরদাস্ত করতে পারবে না। তাকায় দেখবে বিশাল বড় আসমান, এই কুটিবিহীন আসমানের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ কয় আসমানের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, নক্ষত্রগুলি ঝরে পড়বে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ কয় আসমান টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়বে। মানুষগুলি তাকায় দেখবে, আশ্চর্য হয়ে যাবে, কি হইল আজকে আসমানের? আসমান কেন ফাটল শুরু হয়ে গেল? আসমান আজকে ফেটে ফেটে জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে, কি হয়ে গেল আজকে আসমানের? আল্লাহ কয় আমি আল্লাহ রাখবো না, সব কিছু ধ্বংস করে দেব। যে সূর্য থেকে আলো বের হয় আল্লাহর হুকুমে, এই সূর্যের আলো আমার আল্লাহ চুষ্টা বন্ধ করে দিবে, আর আলো দিবে না। আজকে সূর্য ওঠে আল্লাহর হুকুমে, সূর্য ডুবে আল্লাহর হুকুমে, ওঠেও আল্লাহর হুকুমে। এমন একদিন আসবে আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহ এই সূর্যের চুজ আমি আল্লাহ বন্ধ করে দিব, আলো দিবে না, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমি আল্লাহ আলো দেই। কেন আলো দেই জানেন? আমার বান্দাগুলি দিনের বেলা যেন কাজ করতে পারে, দিনের বেলা রিজিক তালাশ করতে পারে। এই জন্য আমি আল্লাহ দিনের বেলা সূর্য ওঠাই, রাত্রে বেলা কেন সূর্য দেই না জানেন? আমার বান্দাগুলি আরামে যেন ঘুমায়, ঘুমানোর জন্য আমি আল্লাহ সূর্যের আলোটাকে ডিম লাইট বানায়া দিলাম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
আল্লাহ কয় সূর্যের আলো আমি আল্লাহর হুকুমে উঠে আবার নিবে। এমন একদিন আসবে এই সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ বলে ইদা শামসু কুমিরাত, সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। আল্লাহ কয় নবী আমার দেখবেন মানুষগুলি চক্ষু চমকে উঠবে, হঠাৎ করে তাকায় দেখবে কি আজকে সূর্য থেকে আলো বের হয় না, নক্ষত্র থেকে আলো বের হয় না, কি হইল রে? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ কয় ফাইদা বারিকাল বাসার, চোখ চমকে উঠবে, এমন ভাবে চমকে উঠবে বান্দা তাকায় দেখবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, কমারুন মানা চন্দ্র, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য দুইটাকে আমি আল্লাহ একত্রিত করে ফেলবো। একটা আরেকটার সাথে যখন ধাক্কা লাগবে চুরমার হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। এমনি বান্দাগণি আরো আশ্চর্য হয়ে যাবে, আরো দিশারা হয়ে যাবে। আজকে সূর্য থেকে আলো বের হয় না, নক্ষত্র থেকে আলো বের হয় না। এ বাবা, এই জমিনটাকে আমার আল্লাহ সবার জন্য বিছানা বানায় দিয়েছেন। এই জমিনটাকে আমার আল্লাহ আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন। এই জন্য জমিন নড়াচড়া করে না। এই জমিনকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছেন। কেন মারলেন? আল্লাহ কয় জমিন যদি নড়াচড়া করে মানুষ আরামে ঘুমাইতে পারবে না, মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না, দিনের বেলায় কাজ করতে পারবে না। জমিন যদি নড়াচড়া করে মানুষ আরাম পাবে না। পানিগুলির মধ্যে এইভাবে নড়াচড়া শুরু হয়ে যাবে, নদীপথে মানুষ চলতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এই জমিনটাকে মানুষের জন্য বিছানা বানায়া দিলাম। এই জমিনটাকে আমি আল্লাহ পেরেক মারলাম, শক্ত করে পেরেক মারলাম যেন এই জমিনটা নড়াচড়া করতে না পারে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। আল্লাহ কয় পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনকে পেরেক মারলাম। এই পাহাড়ের অবস্থা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাবিব আমার, ওই পাহাড়গুলি দুরি তরঙ্গের পশমের নেই উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, ধুলাবালির মতো উঠতে থাকবে। এই পাহাড়গুলি যখন উঠতে শুরু করবে তুলার মতো উঠবে, মানুষগুলি বলবে আজকে কি হইল রে? আজকে দেখা যায় পাহাড় নাই। উপর দিকে 10 তলায় 15 তলায় উঠলে দেখবেন চতুর্দিক থেকে পাহাড় দেখা যায়। আপনারা দেখেননি পাহাড়? উঁচা উঁচা পাহাড় দেখা যায় না আপনাদের এখান থেকে? দেখছেন নি পর্যন্ত পাহাড়? উঁচা উঁচা পাহাড় দেখেন না? সীমানা আছে না নাই? এইদিকে মনে নাই আমাদের বাড়ি থেকে 4 কিলো পাহাড়, বড় বড় পাহাড়, ভারত ইন্ডিয়ার বর্ডার, ওই বর্ডার থেকে আইছি বর্ডার। তো ওইখান থেকে আপনাদের বর্ডার তার অনেক দূরে মনে হয়। আচ্ছা যাক, বিশাল বড় বড় পাহাড়। আল্লাহ কয় এইগুলি দিয়ে জমিনকে পেরেক মারছে যেন জমিন নড়াচড়া করতে না পারে, মানুষ যেন আরামে ঘুমাতে পারে। সুবহানাল্লাহ, একবার জোরে বলেন। দেখেন আল্লাহ মানুষকে শান্তি দেওয়ার জন্য কত কিছু সাজায় রাখছে, আর মানুষ নিমুখ হারামি করে। ঠিক কিনা জোরে কও? এই নিমুখ হারামির কারণেই মাঝে মধ্যে জমিনের মধ্যে গজব আসে। যেমন গতকাল আইছে 1 নাম্বার গজব, মানুষ অপরাধ করে বেশি। 2 নাম্বার অপরাধ করে কিন্তু স্বীকার করে না, এর মানে হইল এ নিমুখ হারাম। 2 নাম্বার ওই বান্দাগুলি নিয়ামত খায় আল্লাহ শুকরিয়া আদায় করে না, যার কারণে গজব বেশি হয়। আগের নিয়ামত আগের মুরব্বিরা যেই পর্যন্ত খাবার খাইছে, এখন বর্তমান যুগে আমাদের মতো যুবক এত খাবার খাওয়ার কোনো সিস্টেম নাই। ট্যাবলেট খাইলো খানি হয় না।
খাওয়ার আগে যদি ট্যাবলেটও খান, আমি আজকে খাইতাম ইচ্ছা মতো ট্যাবলেট খাইলো, এরপরও আগের মুরব্বিদের মতো আপনাদের এইদিকে তো জমিন আছে, হাল চাষ করার আছে না, ওই চাচা এরা মুসলিমকে আসতেছে, তে বুঝা গেল এরা যে আগে কাজ টাজ করছেন বা নিজের জমিনে কাজ করছে, গরু সকালবেলা ফজরের পরে দেখা যায় এক বোলের মধ্যে ফান্তা বাতলে কাঁচামরিচ সারামরিচ দিছে। মাসানা নাই অনেক মুরব্বিরা যে খাবার খাইছেন বর্তমান ডিজিটাল যুগে ফান্তা বাত কি চিনিই না, চিনে খালি বৈশাখ মাসে ফান্তা বাত, আর কিছু চিনে না। বছর একবার তাও ইলিশ মাছ, আপনাদের তো পর্যন্ত লাগে ইলিশ মাছ, ইদারে বড় গুরুত্ব দেয়। ফসাও গান্দাও ইফানি ভাত খাই পালন করে, বৈশাখে পালন করে, গোষ্ঠী গিলা তো আগের মুরব্বিরা যে পান্তা ভাত খাইতো কাঁচামরিচ সারামরিচ দিত, তাদের যে রুচি আছে এখন আমরা রুচি সমান নেই। এখনো মাঝে মধ্যে মুরব্বিদের সাথে খালি কইলে কিটা খাস না, আগে যে খানি আমরা খাইছি কয় কি কয় না। তাহলে আমার ভাই, আমাদের অপরাধের কারণে, আমাদের গুনার কারণে জমিনের মধ্যে গজব আসে। আল্লাহ কোরআনেও তো জানায়া দিয়েছে তোমাদের হাতের কামাই, তোমরা নিজের হাতে গুনাহ কামাই করো, এই জন্য আমি আল্লাহ আসমান থেকে গজব দেই। যাগাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় জলে এবং স্থলে বিপদ ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হইল তোমাদের হাতের কামাই গুনার কারণে গজব দেই। এই দেখেন জলে পানির মধ্যে হঠাৎ করে বন্যা হয়ে যায়, 22 সালের বন্যা, পানি হইছে না আপনাদের এলাকা, এই সাইডে হয় নাই, সুনামগঞ্জ সিলেটে কি পরিমাণ পানি আমার জিন্দেগিতেও দেখি নাই। মুরব্বিরা বলে 100 বছরের ভিতরে পানি দেখছি না, এত পরিমাণ পানি হইছে। এডি আমাদের হাতের কামাই। এই যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে জমি নড়াচড়া দেয়, আল্লাহ কয় গুনাহ কম করো, একটু নাড়া দেয়, এরপর যেটির বিল্ডিং বেশি গুনাহ হয় বিল্ডিং এটি ভেঙে যায়। কথা না দি যে বিল্ডিং বেশি আযাব আর গজব হয় গুনাহ হয়, এটা থাকে না, ভেঙে যায়। যেমন কয়েকটা ভাঙছে, বুঝবেন এটার মধ্যে কিছু গজব আছে, ঠিক না বেটি? আর বাংসা কোন জায়গায়? ডাহাশরের মধ্যে নেকির চাইতে গুনাহ হয় 80 ভাগ, সব গুনাহ 10 ভাগ হয় না, 90 ভাগে গুনাহ হয়। তো গজবটা আসতো কেমনে, আসে কেমনে? আমরার কারণে আসে, ঠিক কি না? জোরে কা। এই পাহাড় যখন থাকবে না তখনই জমিনের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে। এ বাবা, আল্লাহ যে কোরআনে আগেই জানায়া দিয়েছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, নড়াচড়া শুরু হয়ে যাবে, এই জমিনের মধ্যে ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। দেখেন কেমন ভাবে এই জমিনের মধ্যে নড়াচড়া শুরু হয়। আল্লাহ আমাদেরকে জানায়া দেয়, আল্লাহ নবীরা ডাক দিয়ে বলে, নবী গো স্মরণ করুন না সেই দিনের কথা, যেই দিন এই জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন এই জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ফাটা শুরু হয়ে যাবে। জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, নবী গো এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে,
কি হইল রে আজকে জমিনের এই জমিনের মধ্যে এই অবস্থা কেন শুরু হইল ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ কয় আমি আল্লাহ এই জমিনকে বর্ণনাকারী বানায় দেব এই জমিন মানুষের সাথে কথা বলবে আল্লাহু আকবার এই জমিন মানুষের মতো কথা বলবে জমিন বর্ণনা দিবে জমিন ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার ওই জায়গার মধ্যে দাঁড়ায় লোকটা নাফরমানি করছে আল্লাহ দৌড় জমিন যখন কথা বলা শুরু করবে মানুষ আর আশ্চর্য হয়ে যাবে কি হইল রে আজকে দেখা যায় জমিনে কথা কয় আল্লাহু আকবার আল্লাহ কয় জমিন কথা বলবে মানুষ তোমরা আশ্চর্য হয়ে যাইবা আশ্চর্য হওয়ার কিছু নাই তোমার 3.5 হাত বডির দিকে তাকাও আমি আল্লাহ তোমারে চোখ দিলাম কান দিলাম নাক দিলাম 2টা হাত দিলাম 2টা পা দিলাম এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিরুদ্ধে চলে যাবে এটাও তো আমার কথা না আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলে পানি দিতে জায়গা দেখুন পানি সানা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনে আগায় বসলে পিছনের বাইরে বসতে পারতো একটু সামনের দিকে আগায় বসে আসেন একটু কষ্ট করে সামনে এই সুযোগে আবার উঠে যায় না অনেকে আবার সিরিয়ালে চলে যাইতে পারে একটু সামনের দিকে আগায় বসে আপনাদের জন্য আমি আমাদের ব্যবস্থা আছে আসেন ভিতরে আসেন একটু নাড়া দেন সেটা ভুক লাগলে সমস্যা নাই ভুক বুঝেন নি বুক খিদা লাগে সমস্যা নাই তারপরও গাছে খাইবেন আসেন একটু সামনের দিকে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ বলবেন হাবিব মানুষ ওয়াকাল আল ইনসানু মা লাহা তারা বলবে আজকে জমিনের কি হইল ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন বর্ণনা দিবে শুধু জমিন বর্ণনা দিবে মানুষ আশ্চর্য হয়ে যাবে 3.5 হাত বডি যে মানুষকে দিলাম তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো তার বিরুদ্ধে সাক্ষী দিবে যেমন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি আল্লাহ কয় হাসরের কঠিন ময়দানে বান্দার ঠোঁট বন্ধ হয়ে যাবে ফেরেক মারবো ঠোঁট বন্ধ কথা বলার শক্তি থাকবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তখন এই হাত কথা বলবে আমি আল্লাহ জবান খুলে দিব সুবহানাল্লাহ জোরে কান এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পা সাক্ষী দিবে আল্লাহ আমার ওই পা দিয়া লোকটা গুনার কাছে যাইতো লোকটা নাফরমান লোকটারে ধরো হাত সাক্ষী দিবে আল্লাহ লোকটা নাফরমান সে গুনাহ করত আমার হাত দিয়া অনেক গুনাহ করছে অনেক ভাবে মানুষকে আঘাত করছে নাফরমান এরে ধরো তখন যাবেন কই এই জন্য আমার জমিন যখন ধ্বংস হয়ে যাবে জমিন থাকবে না মানুষগুলি আরো দিশারা হয়ে যাবে তখন আমার আল্লাহ ইসরাফিলকে আবার ডাক দিয়ে বলবেন ও ইসরাফিল আবার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে দুনিয়াবাসী সমস্ত মানুষের মরণ হয়ে যাবে সব মানুষ মৃত্যুর কোলে ডলে পড়বে আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরও মরণ হয়ে যাবে আমার আল্লাহ জানেন এরপর আজরাইলকে জিজ্ঞাসা করবে আর কে বাকি আছে বলো তখন আজরাইল বলবে ওগো আল্লাহ আরশ বহনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে আর কেউ নাই আল্লাহ বলবেন তাদের রূহ তাড়াতাড়ি কবজ করো এরপর আল্লাহ জানে জিজ্ঞাসা করবে কয়জন বাকি আছে বলো
আজরাইল বলবে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল জীবিত আছি, আল্লাহ তুমি আছো, তোমার তো মরণ নাই। তখন আল্লাহ বলবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করে নাও। সাথে সাথে তাদের রূহগুলি কবজ করা হবে। আল্লাহ জানে কে বাকি আছে, জিজ্ঞাসা করবে আজরাইল রে, আর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ আমি একা বাকি আছি, আপনি আছেন, আর কেউ নাই। ওগো আল্লাহ, আপনার মরণ নাই, আপনাকে মরণ স্পর্শ করবে না, আপনার মরণ হতে পারে না। আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আমি আল্লাহর মরণ নাই, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে আমার ভাই, আমার আল্লাহ তখন আজরাইলকে বলবে, ওরে আজরাইল শোনো, সমস্ত দুনিয়াবাসী মানুষের জান তুমি কবজ করেছো, বাবাকে সামনে রেখে সন্তানের রূহ কবজ করে নিয়েছো, সন্তানের সামনে তার মা রূহটা কবজ করে নিয়ে আসছো। আরে আজরাইল, তারা কি পর্যন্ত কান্না করছে, তুমি তো টের পাও নাই। মানুষের রূহগুলি যে কবজ করেছো, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আঘাত, আজরাইল তো জানে না। আল্লাহ তখন অর্ডার দিবে, তোমার রূহটা তুমি নিজেই বের করো। আল্লাহর নবী বলেন, আজরাইলকে যখন অর্ডার দেওয়া হবে, উনি যখন উনার রূহটা টান দিয়ে বের করবে, এমন একটা চিৎকার দিবে, এমন একটা আওয়াজ দিবে, আল্লাহর নবী বলেন, তার এই আওয়াজ যদি দুনিয়ার মানুষগুলি শুনতো, কলিজা ফেটে মারা যাইতো। এমন একটা চিৎকার দিবে আজরাইল, এই চিৎকার দেওয়ার পরে মানুষ থাকলে কলিজা ফেটে মারা যাইতো। ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার দরকার ছিল না, এমন একটা বিকট আওয়াজ দিয়া আজরাইলও থাকবে না। তখন আমার আল্লাহ একা হয়ে যাবে, আর কেউ নাই। আল্লাহু আকবার। আসমানও নাই, জমিনও থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ একা বাকি আছে। আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আবার ইসরাফিলকে জীবিত করবে। আরে ইসরাফিল, এখনো তোমার ডিউটি শেষ হয় নাই, আবার তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আমার আল্লাহ যখন অর্ডার দিবে, দ্বিতীয়বার উনি যখন ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষগুলিরে কবর থেকে বের করব। ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষগুলোর কবর থেকে বের করব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ মানুষকে, সব মানুষগুলোর কবর থেকে বের করবেন, হাসরের ময়দানে নিয়ে যাবেন। সেখানে সব মানুষ যখন উপস্থিত হবে, আমার আল্লাহর এত রাগ, এত গুসা হবে, আল্লাহ তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই কঠিন পরিস্থিতিতে কে তোমাদের বাদশা? কে 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 এমন কোন নেতা আছো, হাত বাড়া, কেউ কথা বলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ ভয়ে কথা বলবে না, নাফসি নাফসি। সব নবীরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। সব মানুষ হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, নিচে গরম, উপরে গরম, আদাত উপরে সূর্য। সূর্যের 13টা মুখ যখন ছেড়ে দেওয়া হবে, মানুষের মাথার মগজ বাতের ফেনার মতো ঠক ঠক করে ফুটতে থাকবে। মানুষ সহ্য করতে পারবে না, চিৎকার শুরু করে দিবে, আল্লাহ হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না, আল্লাহ এত কষ্ট দিও না, আল্লাহ বিচারের কাজ শুরু করো। সব মানুষ একে একে সব নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। শেষ পর্যন্ত আপনার আমার নবীর কাছে আসার পরে নবী সুপারিশ করবেন, আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। সেই দিন বিচার হবে ইনসাফের বিচার, ন্যায়ের বিচার, কোনো বেইনসাফি হবে না। আল্লাহর আদালতে কোনো বেইনসাফি হবে না। বান্দা যে যতটুকু করবে ততটুকু বদলা পাবে। লা ইয়াযলিমু মিসকালা যাররা وإن تك حسنة يضاعفها
ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ কয় আমি আল্লাহর আদালতে জুলুম থাকবে না, জুলুম নাই, জুলুম করব না। আমার একটা বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ জোরে কোন। একটা নেকির কাজ, এই যে মাদ্রাসা, খাদিমুল কোরআন, কোরআনের খাদেমরা যারা মাদ্রাসায় আছেন, এদের খেদমত করা এটাও একটা নেকির কাজ। মাদ্রাসা আল্লাহর রাস্তায় পরামর্শ দেওয়া, দান খয়রাত করা, এটা নেকির কাজ। তাহলে আমরা যদি নেকির কাজ করতে চাই, বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন সূরত আছে। আল্লাহ কয় ওসিলা তালাশ করো, ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মাদ্রাসা ওসিলা বানা। আমি মাদ্রাসার একজন তালিবে ইলমে মহব্বত করব, একজন উস্তাদকে ভালোবাসবো। তাহলে আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর হবে। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, হাসর হবে। নাইবে নবী একজন আলেমের সাথে আপনার সম্পর্ক যদি একজন ছাত্রের সাথে হয়, এই ছাত্র দেখবেন এক পর্যায়ে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ও ভাই, মাধ্যম উসিলা তালাশ করা দরকার। আমরা তো বিভিন্ন উসিলা তালাশ করি, বিভিন্ন অজুহাত দেখায়। মাদ্রাসাও একটা উসিলা। আমরা মাদ্রাসাকে উসিলা বানাবো, উস্তাদদেরকে উসিলা বানাবো। বানাইলে লাভ হবে কি? নিজের লাভ হবে, নিজের ফায়দা হবে। বলে আমি যদি একজন তালিবে ইলমে মহব্বত করতে পারি, পাকিস্তানের এক ভদ্রলোক ছাত্রদেরকে মহব্বত করত, 1 মিনিটে কিচ্ছাটা শেষ করে। প্রতিদিন 3 বেলা খাবার মাদ্রাসায় পৌঁছায় দিত। একদিন খাবার আনতে দেরি হইল, ছাত্র দুজন ছোট ছোট মাদ্রাসায় লেখাপড়া করে। এরা তো ছোট মানুষ, ছাত্ররা দেখবেন মক্তবে নুরানি বিভাগে যারা পড়ে, উস্তাদের সামনে রাইখাও কাগজ দিয়া বিমান বানাইলা, হেলিকপ্টার বানাইলা। বানায় না? শিক্ষক যারা আছে তারা বুঝবেন। ছাত্ররা উস্তাদের সামনে কত কিছু বানাইছে। ছাত্রদের ভিতরে কিছু ফাজিল ছাত্র আছে, দুষ্টামি করে বেশি। তো ছাত্র যখন খাবার আসলো না, 2 জন ছাত্র যে লোকটা খাবার আইনা পৌঁছায় দিত, সাইজ থেকে মোটা সাইজ ছিল, সাইজ তো একটু বেশি আছে, ফেটটাও মাশাআল্লাহ বড় আছে। এর নাম ফলাইছে মটকা। একটু সাইজটা মোটামুটি খারাপ না, ভালাই আছে, নাম ফলাইছে মটকা। ছাত্র মানুষ তো বিটলামি করে নাম বলাইছে মটকা। এখন খাবার যখন আনছে না, আমাদের মটকা তো আজকে বাদ দিল না রে, কেমনে সারাটা দিন পার হবে, একটা সাথে কথা কয়। তো ওইদিকে যে বেচারা বাদ নিয়ে আসে, প্রতিদিন যে রোডে আসে, রোডে না আসে, পিছন দিকে আসতেছে, পিছন দিকে কাল লাগায় শুনে যে ছাত্র একটা আরেকটা কয় মটকা তো বাদ লইছে না। এই কথা তার কানে পৌঁছে গেছে। সে রাগে আর টিফিন দিছে না, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবি জিগায় কি অবস্থা, টিফিনটা দিলা না? বলে এরা আর জিন্দেগি তো ভাত খাওয়াইতাম না। বলে কেন খাওয়াইতা না? এরা কি দোষ করলো? বলে না, এদেরকে আর খাবার দিতাম না। বলে কেন দিতা না? কারণ তো আছে। কারণ তো আর কয় না, কইলো তো নিজের লস। কারণ মাইল লাগলে তো বড় মটকা কইব। অতএব মটকা এই নামটা আমার বোর মুখ না দেওয়ার থেকে না বলাটাই ভালো। নিশ্চয় কিছুই কয় না। মটকা কইছে, কইলে তো মান সম্মান শেষ। ইডার কয় না। কি কইছে? বলে কিছুই কয় নাই, দিতাম না খানি। ঠিক আছে, না দিলে নাই, খাবার আপনি দিবেন। আপনি যদি না দেন আমার তো কোনো সমস্যা নাই। কিতাবে লেখা হয় লোকটা রাত্রে বেলা ঘুমাইছে, সকালেও খাবার দিল না, দুপুরও দিল না, রাত্রেও দিল না, রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে তাকায়া দেখে ফুলসিরাত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। ফুলসিরাত কায়েম হয়ে গেছে। এখন এই ভদ্রলোক তাকায় দেখে ফুলসিরাতের ব্রিজ, 2 ছাত্র, এক ছাত্র ব্রিজের এই পারে আরেকটা ওই পারে। ওইদিকে ভদ্রলোক তাকায় দেখে কোন মানুষ বিজলির আকারে পার হয়ে যায়, কিছু মানুষ মধ্যখানে গিয়ে নিচে পড়ে, কিছু মানুষ উঠতেও পারে না। এর মধ্যে এই মটকাও একজন, এও গিয়ে উঠতে পারে না। ছাত্রের পিছনে দাঁড়ায় আছে। ওই পারের ছাত্র ডাক দিয়া কয়, আমাদের লজিক মাস্টার ধর, হাতের মধ্যে ধর। যেই কালি ভদ্রলোক বলতেছে, যেই কালি আমার ছাত্র আমার হাতে ধরলো, আমি যেন তাকায়া দেখি কুদরতি ভাবে বীজের আকারে আমি ফুলসিরাতের ব্রিজ পার হয়ে গেছি। ঘুম ভেঙে গেল, স্বপ্ন যুগে দেখার পরে দৌড় দিল মাদ্রাসায়। হুজুর, গতকাল আমার ছাত্রগুলির খাবার দেই নাই, সকালেও দেই নাই, দুপুরে দাও নাই, রাত্রেও দেই নাই। রাত্রিবেলা ঘুমাইলাম, স্বপ্ন যুগে দেখলাম ফুলসিরাত কায়েম হয়ে গেল। আমার 2 ছাত্র দাঁড়ায় আছে,
ব্রিজের একজনই পারে আরেকজনই পারে। আমি তাকায় দেখি কিছু মানুষ ব্রিজের আকারে পার হয়, আবার কিছু মানুষ উঠতে পারে না, আবার কিছু মানুষ মধ্যখানে গিয়ে নিচে পড়ে যায়। এর মধ্যে আমি একজন, আমি উঠতে পারি না। আমার একজন ছাত্র ডাক দিয়ে কয়, আমারে ধর, ওনারে ধর। আমার এক ছাত্র যখন আমার হাতের মধ্যে ধরলো, হুজুর আমি তাকায় দেখি আমার এই ছাত্রের বরকতে আমি ফুলসিরাতের ব্রিজ পার হয়ে গেলাম। ব্যাখ্যাটা কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুর বলেন আপনি ব্যাখ্যাটা বলে দেন। তখন এই ভদ্রলোক বলছিলেন, কিতাবে লেখা পাকিস্তানের ঘটনা, লোকটা বলছিল যে কেউ যদি কোনো ছাত্ররে মহব্বত করে, আমাদের মতো গুনাহগার কেউ, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের উসিলায় ফুলসিরাতের ব্রিজ পার করায় দিবে। আল্লাহর ওলিরা তখন দেওবন্দের আলেমরা উনারা বলতেছেন স্বপ্নের ব্যাখ্যা আপনি যেটা বলছেন এটাই রাইট। সুবহানাল্লাহ জোরে কর। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হবে। এইজন্য মাদ্রাসায় আমাদের মতো ইনশাআল্লাহ আলোচনা করবেন, আপনাদের সামনে দুই এক কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তোর পরে হইতে পারে সে বান্দা জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। আমল যদি ভালো হয় জান্নাতের মালিক হয়ে যাবে, আমল যদি ভালো না হয় জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। এই জন্য নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহর ভয় ভীতি দিলের ভিতরে ঢুকাও। কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাও। কোন দিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে আর কোনো কিছুই বলতে পারবে না। আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, নাফরমান গলার গলা শুকিয়ে যাবে, চোখ উল্টে যাবে। সেই দিন শরীরের অবস্থা ভালো থাকবে না। আল্লাহর নবী বলেন, আজরাইল আসার আগে আগে ঈমান মজবুত বানাও, আমল মজবুত বানাও। কিয়ামতের আগে যখন জমিনের মধ্যে এমন অবস্থা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, মানুষগুলি বরদাস্ত করতে পারবে না। আর এমন সময় তওবা করলেও কবুল হবে না। মরবে মরবে ভাব, এমন সময় তওবা নসিব হবে না। গজব শুরু হয়ে যাব, তখন দেখবেন আর কোন দিক থেকে না ডানে শান্তি আছে, না বামে শান্তি আছে, না সামনে না পিছনে, কোন দিকে কেউ তাই দিবে না, শান্তিও না। সবাই যার যার পরিস্থিতি ধরতে থাকবে, সবাই পেরেশান হয়ে যাবে। এই অবস্থাটা কখন হবে? আল্লাহর হাবিব বলেন, এ মায়ার উম্মত, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন এই জমিনের ভিতরে একজন ইমানদারও থাকবে না, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আল্লাহকে জিকির করনে ওয়ালা থাকবে না, তখনই আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। নবীজি বলেন, যতদিন পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, আল্লাহর হাবিব বলেন, উম্মতরা রে, আমার আল্লাহ আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, চন্দ্র সূর্য ধ্বংস করবেন না, পাহাড় পর্বত কোন কিছু আমার আল্লাহ ধ্বংস করবেন না। কারণ হইল আমার আল্লাহ মুমিনের বরকতে সাত আসমান সাত জমিন আমার আল্লাহ টিকায় রাখে। এখন সাত আসমান টিকে আছে, সাত জমিন টিকে আছে। কেন টিকে আছে? বলে ঈমানদারেরা আছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ওয়ালারা যদি দুনিয়াতে না থাকতো, কোন দিন কিয়ামত হয়ে যেত। আমাদের যে ঈমানের হালত, আমাদের যে ঈমানের পরিস্থিতি, মনে হয় না যে বিশ্বাস করে কেউ দিলের ভিতরে এইভাবে বলতে পারবে যে আমার মতো পাক্কা ঈমানদার আর কেউ নাই। পারবে না কেউ?
কিন্তু আছে সমাজে একদল বলে যে নামাজও পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু এরপরও বলে আমার ঈমান মজবুত আছে। আছে না নাই? বুঝবেন এ দান্দাবাজ। বছরে একটা সেজদা দিলেই সে জান্নাতুল যাবে গিয়া। কি কন্ট্রাক্টদারি ভাই, জান্নাতুল যাবে। কিন্তু হাসরের ময়দানে নবীরা পর্যন্ত সাহস পাইতো না আল্লাহর কাছে সুপারিশ করা। আর হে বিনা হিসেবে জান্নাতুল যাবে। ভাবলেন কেমনে? ওয়ালা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ কয় সেই দিন সুপারিশ করবে। এই সুপারিশ মঞ্জুর হবে না, এ সুপারিশ করবে, এই সুপারিশ করবে, এই সুযোগ কেউ দেওয়া হইতো না। একমাত্র সুপারিশ করবেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ না। তখন বিশ্বাস লাগবে কই? সুপারিশ করার সুযোগ আছে নি? নবীরই সুযোগ পাইতো না। তাহলে যতদিন ঈমানদার থাকবে আসমান জমিন থাকবে। যেই দিন ঈমানদার থাকবে না, মুমিন থাকবে না, সেই দিন আসমান জমিন চন্দ্র সূর্য ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তো ঈমানদাররা আল্লাহরে স্মরণ করে, জন্যই তো আল্লাহ স্মরণ করতেছে। আর না হয় আসমান থেকে বৃষ্টি হইতো না, জমিন থেকে ফল বের হইতো না। বান্দাগুলি আল্লাহরে স্মরণ করে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা। কথা বলেন হয় কি হয় না? তাহলে আমার আল্লাহর যেদিন ইচ্ছা হবে আসমান টিকায় রাখবেন না, জমিন টিকায় রাখবেন না, সেই দিন আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে বাঁশি বাজায়া দাও। বাঁশি বাজায়া দাও হবে। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে আওয়াজটা কেমন হবে আপনি কি জানেন? القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। الله نبي بولي القارعة ما القارعة বিকট আওয়াজ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী গো আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা হলো সিংহার আওয়াজ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সেই দিন মানুষগুলি দিশাহারা পাখির মতো হয়ে যাবে।